সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ টিআইবির রিপোর্ট উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে এমনটি তিনি জানালেন এবং বললেন যে এই দুর্নীতির তদন্ত হওয়া উচিত। তিনি সংসদ নেতা তারেক রহমানের প্রতি এই অনুরোধ জানিয়েছেন। সংসদ নেতা আজ দেখলাম তারেক রহমান তিনি সংসদকে অবহিত করলেন যে 13টি সংস্থাকে তারা চিঠি দিয়েছে এই পাচারকৃত টাকা দেশে ফেরত আনার জন্য। তবে এটি কোন আমলের জন্য সে বিষয়টি তিনি খোলসা করেননি, সে বিষয়টি জানা যায়নি। তবে আমরা এটুকু শুনেছি। তবে এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন সংসদে দাঁড়িয়ে যে ইউনূসের সময় সর্বোচ্চ টাকা পাচার হয়েছে, এটি এখন সর্বজন আসলে বিষয় যে মানুষ এখন জানে যে সর্বোচ্চ দুর্নীতি কখন হয়েছে সেটি এখন স্বীকৃত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সংসদে বিএনপির এক সংসদ সদস্য এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন, আগে যাদের রিক্সা ভাড়ার টাকা ছিল না তারা এখন প্রাডো চড়ে বেড়ায়। তাদেরকে এমন মন্তব্য করার পর নাহিদ ইসলাম এটির জবাব দিয়েছেন। নাহিদ ইসলাম বলেছেন, মাননীয় স্পিকার, আমি একটি রেন্টে কারে গাড়ি ভাড়া করেছি আমার নিরাপত্তার স্বার্থে। কথা হচ্ছে যে এবং সেটির ভাড়া এখনো দিতে পারছি না। তো এখন কথা হচ্ছে যে নাহিদ ইসলামের মাত্র 2 বছরের মাথায় তাদের মতো এমন বীরদের কি নিরাপত্তার প্রয়োজন হলো, ঠিক আসলে বোধগম্য নয়। এই বিষয়টি একটু মানে কেমন জানি মনে হচ্ছে যে তাদের এখনই নিরাপত্তার জন্য আলাদা গাড়ি ভাড়া করতে হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো সে বিষয়টি ছাড়াও নাহিদ ইসলাম কিন্তু বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন, বিশেষ করে বিএনপির সংসদ সদস্য এবং বিএনপির মন্ত্রীদের উদ্দেশ্যে। তিনি বলেছেন যে যারা আগে পাট খেতে ধান খেতে থাকতো তাদের অবস্থাটা কি মাননীয় স্পিকার, আপনি অন্তত এই খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের আশপাশের খবর নিয়ে দেখেন, তাদের জীবনযাত্রা এখন কি পরিবর্তন হয়েছে এবং তারা এখন কিভাবে চলাফেরা করছে। এছাড়া আরো গুরুতর অভিযোগ করেছেন বিএনপির যেসব নেতা তাদের হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগের সময় তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়েছে, তাদের ব্যবসায়িক লোন বেড়েছে, তার মানে তারা ঠিক মতো ব্যবসা করেছে, তারা জেলে থাকলেও তাদের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। এ বিষয়টি কিন্তু নাহিদ ইসলাম স্পষ্ট করে বললেন। তার মানে এটি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের সময় রাজনৈতিক ভিন্নতা বা মত ভিন্নতা থাকা সত্ত্বেও সেখানে একটা সুষ্ঠু পরিবেশ ছিল, সবাই ব্যবসা বাণিজ্য এবং তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেগুলো তারা করে খেতেন এবং চলাফেরা করতেন, সেটি কিন্তু প্রমাণ হলো। কিন্তু এখন আমরা কি দেখছি, বিগত 2 বছর তো দেখছি কোনো ভিন্ন মতের কোনো ভিন্ন মত দেখলেই সেখানে মব করা হচ্ছে, তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে থাকা তো দূরের কথা, তারা তো তাদের ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত দখল হয়ে গেছে। এই বিষয়গুলি তো তখন আমরা আসলে ওইভাবে দেখিনি। এটি কিন্তু বাংলাদেশের মানুষ উপলব্ধি করছে। এবং আমরা আজকে পত্রিকাতে একটি খবর দেখলাম যে নাটোরে একজন ছাত্রলীগ নেতা সে ভাইবা পরীক্ষা দিতে গেছে, সেখানে কলেজের অন্য বিএনপি বা শিবিরের কর্মীরা তাকে মব করে তার উপরে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছে, তার উপরে মারধর করে। এটি যদি বাংলাদেশের চিত্র হয়, ক্ষমতা তো কারো চিরকাল থাকবে না, আপনারাও তো সামনে অন্য কেউ ক্ষমতা আসবে, তখন তো আপনাদের উপরেও তো এমন নির্যাতন হবে। তো এসব অন্তত চিন্তা করা উচিত, যারা ক্ষমতায় আছেন ক্ষমতাসীনদের উচিত এসব থেকে দূরে এসে রীতিমতো একটা মানে সহনশীল পরিবেশ, মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু যার যে কর্মকাণ্ড তাদেরকে স্বাভাবিকভাবে পরিচালনা করতে দেওয়া, এ বিষয়টি কিন্তু এখন সরকারের নৈতিক একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এবং সরকার, মানুষ আশা করে সরকার তাদের সেই নৈতিক দায়িত্বটি সুষ্ঠুভাবে পালন করবেন। দর্শক, আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।